আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। কোথায় চলে আসছি দেখেন ভাই, আপনাদের ধুলাইখাল হাটে। এই হাট নিয়ে প্রচুর রিকোয়েস্ট পাইছি আমি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এত আমাকে লাভ করার জন্য। আপনারা আমার ভিডিওতে দেখতে চাচ্ছিলেন এই হাট। এটাই হচ্ছে আমি গ্যান্ডারিয়া সাইট, এই যে গ্যান্ডারিয়া যে ইয়াটা, এখানে হিউজ পরিমাণ গরু আসছে যা দেখছি। প্রথমেই দুইটা হিউজ বড়। ভাই এইগুলা কত চাইতেছে জানেন? জোড়া 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 11 লাখ। কই থেকে আসছে? চুয়াডাঙ্গা, কুষ্টিয়া 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 চুয়া। ওই যে জোড়া চাচ্ছে 11 লক্ষ টাকা। বিসমিল্লাতেই গ্যান্ডারিয়া সাইডটা। হ্যাঁ, রাস্তার এই পার ওই পার দুই পারই প্রচুর গরু। সো বেসিক্যালি আমি যেটা করব, এই পার্টে এই দিক দিয়ে আমি ঢুকবো, আর অন্য আর একটা পার্ট তো হবেই, কয়েকটা পার্ট হবে, ওইগুলোতে আবার বের হওয়ার সময় ওই সাইডটা দেখাবো। মাশাআল্লাহ, এটা একটু দুষ্টু প্রকৃতি। আরে এটা কাউরি ধরতে দিতেছে না। ওকে, গরুতে ভৈরা টইটুম্বুর হাট গ্যান্ডারিয়া পর্যন্ত গরু চলে আসছে। দেখছেন তো কি পরিমাণ গরু আসছে। মাশাআল্লাহ, খাওয়াইতেছে বাচ্চা, ওই যে বাচ্চা খাওয়াইতেছে। অনেক গরু, ঠাসা গরু। এটা খুব সুন্দর করে সাজাইছে এই জায়গাটা। এখানে এখনো গরু আইসা উঠে নাই। যাই হোক, এখানে মনে হয় এগ্রো ট্যাগ্রো বা কিছু একটা আসবে। হ্যাঁ, যেটা ভাবছিলাম তাই। আল আমিন ব্যাপারী 40টা গরু 8 থেকে আনবে। আপনারা জানেন 8 থেকে 40টা গরু আনবে। ধুলাইখালে অনেক ঐতিহ্যবাহী একটা হাট, অনেক নাম করা একটা হাট। হ্যাঁ, এই যে রাস্তার মধ্যে বসে। ভাই রাস্তা তো দেখি মোটামুটি দখল হয়ে যায় বসলে, তাও যাতায়াত করতে পারে মানুষ। আচ্ছা, এই সাইড ওই সাইড মিলায় ভালোই গরু আছে। 51। ওকে, কয়েকটা গরু দামাদামি আমি দেখাবো। 51। ভাই দুই পাশে গরুতে ঠাসা, দেখেন গরু আর গরু। এটার দাম জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা। কত চান এটা? হ্যাঁ, দাঁত হইছে? দুই দাঁত। কত চান? 1,15,000। এই যে 1,15,000 চাইতেছে। সুন্দর ছোট একটা পাকড়া। আর এটা বড়টা 1.5 লাখ। এই যে 1.5 লাখ চাইতেছে। এটা ওটা 1.5 লাখ বুঝছি। আর এটা 2,30,000। এটা চাইতেছে 2,30,000। এটা যে 150 যাবে না এটা বোঝাই যায়। এটা যাচ্ছে 2,30,000। পুরোটা মশলা বড় আছে। 1.5 লাখ যদি চাইতো আমি নিয়ে নিতাম, এখন নিয়ে নিতাম। এটা ভালো লাগছে গরুটা। হ্যাঁ, যদি 1.5 লাখ বলতো 1,40,000 বলে আমি নিয়ে নিতাম। যাই হোক, আচ্ছা, প্রচুর ক্রেতা বিক্রেতা আসছে। ক্রেতা আসছে প্রচুর, অনেক দামাদামি চলতেছে যা মনে হইলো আর দেখা। ভাই এটা কার? কই থেকে আসছেন? চুয়াডাঙ্গা। এটা কত চান? 1,90,000। দুই দাঁত। 1,30,000 নেন। গরুটা ভাল লাগছে। পাশাটা একটু ইয়া, বাট পাশে হবে 3.5 থেকে 4 মিনিটের কাছাকাছি হবে। ভাই এটা কয় দাঁত? এটা কয় দাঁত? 4 দাঁত। কত চান এটা? হ্যাঁ, একই দাম। এটা কত চাইছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজনের গরু একজনের, সে রেট বলা যায় নাই। যাই হোক, 1,90,000 বলছে, চাইছে। ভাল লাগছে ভাই, 1,90,000 চাইলে হবে। ভাল লাগছে, 1,90,000 হলে ভাল লাগছে। 130 মন বড় ভাই। হ্যাঁ, করতে হয় নাই, পালা নাকি না?
কাল পরশু একটা বাপ হইতো রবিবার থেকে গরু খুঁজছে এই হাটে ভালো দাম দিতেছে বেচার নিয়তে। এটা কত চান? এটা এটা বড় না, এটা থেকে তো এটা বড়। বড় ভাই আপনি আমি যা বুঝি না হ্যাঁ তার চেয়ে বেশি বুঝে, কারণ সারাদিন এটি লারে। এটা স্বাভাবিক, তিনটাই সেম না, বুঝতেছে ওজন কাছাকাছি আছে। কাছাকাছি তো আছে, এটা তো স্বাভাবিক। কত নিছে কত? ওই যে লাইন কেমন দৌড়ে নিয়ে যাইতেছে। 85, মাশাআল্লাহ 85,000 হয়ে গেছে। আমগো দুইজনে দুইটা দিয়া দেন। দাম বলেছেন আমার এমনি 100 হারি দাম। আপনি লাস্ট কত পারবেন বলেন না, আপনি বলেন লাস্ট কত পারবেন? ওইটাই ওইটাই দাম কর না, লাস্ট এত হইলে ভাই আমরা আসি না হলে হাঁটমু কোন যদি বেচা কিনার মুডে থাকেন সেটা কোন। হ্যাঁ হাতে রেখা কইবেন যে যার ভাগ্য আছে নিব। আপনি 50,000 হাতে রেখে 1 লাখ হাতে রেখে যারা কয় কাস্টমার ভাই আমাদের ব্যবসা সীমিত হলে আমরা বলেন বলেন, বুঝছি তো, দুইটার একই তো দাম, বলেন লাস্ট কত পারবেন সেটা কোন। হ্যাঁ না সে আলাদা, আমি আলাদা। ওই তো 1,70,75,000 ভাই। এটা কত নিছে? 1,34,000, মাশাআল্লাহ মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস 130 1,34,000 অস্থির করবে। ওইটা 3.5 মণ আছে। তো হচ্ছে ডিলা গরু নিছে 3.5 মণ। এটা এইগুলা 4 মণ। এটা তো বয়স আছে সিনা ইয়া তো মোটামুটি। তো এগুলা 4 মণ করে হবে। এটা তো 130-35 এর গরু। বেশি হলে না হয় 40 এর বেশি আসলে হলে একটু বেশি হয়ে যায়। যাই হোক দেখা যাক। 1,34,000 যেটা কিনছে ভাই একদম ফার্স্ট ক্লাস কিনছে, মাশাআল্লাহ। আল্লাহ ওনার কুরবানি কবুল হোক। আমি আসলে ভিডিওর মধ্যে ওজন বলতে চাই নাই, বাট যেহেতু উনি জিজ্ঞেস করছে আঙ্কেলের সাথে তার জন্য। বাট কি রে ভাই, এই জায়গায় এই জায়গাটা ভালো লাগতেছে আমার, দামাদামি কইরা খুব ভালো লাগতেছে। যদি এরকম অবস্থায় আমি দেখি দামাদামি, তাহলে ইনশাল্লাহ কেনার সময় হাটে আইসা কিনতে পারি। কারণ সুন্দর দাম চাইছে ভাই, 1,00,000 3.5 চাইছে। হ্যাঁ 3.5 1,75,000। উনি যদি 150 ভাঙে, আমার মতে 1,40,000 গরু আছে, ঠিক আছে, মানে গরু হইতেছে 1,30,000-35,000। বাট যাই হোক, এর জন্য 40 বলে নিয়ে গেতে পারলে পারফেক্ট, আই গেস পারফেক্ট ডিল। ধরেন 4 মণের কাছাকাছি 35,000 টাকা করে মূল। এ ভাই এইগুলা ভাই দাঁতে না, এগুলো কি নিয়ে আসছে আল্লাহ জানি, এগুলো কুরবানি হবে কিনা আমি জানি না ভাই। তো কেউ কিনলে একটু দেখে না কিনে, ডাটা দেখে কিনে। এটা কি? সুমন ব্যাপারী অ্যাগ্রো ফার্ম, জেলা ফরিদপুর। গরু হইতেছে 20টা, হইতেছে এখানে মাটি ভালো হয়ে গেছে, বালু ভালো হয়ে গেছে, এখান থেকে নিবে কিনবে। যাই হোক, মানে এইখানে দোলাইখাল ভালো দাম চাইতেছে ভাই। অ্যাটলিস্ট শনি একটা গেছি, শনি একটা যেই দাম চাইছে বাপরে, এই তুলনায় এগুলো অনেক সুন্দর দাম চাইছে, অনেক সুন্দর দাম, মাশাআল্লাহ ভালো দাম চাইতেছে। দেখা যাক, কিন্তু ছাড়ার নিয়ত এই ভাই এগুলো অতিরিক্ত ছোট। হ্যাঁ ছাড়ার নিয়ত এখনও যে ফুল আসছে বিষয়টা ওইরকম না। যদি ছাড়ার নিয়তে থাকতো, আমরা যে দাম বলছি, উনিও ভালো দাম বলছে, বাট দ্য থিং ইজ এখন হচ্ছে একটু ইয়া করে রাখতো। যেমন ওই যে 1,34,000 যে গরুটা নিয়ে গেছে, একদম মানে ভাল লাগছে, অন্যান্য হাটের তুলনায় ভাল লাগছে। মোটামুটি দামে ভালো গরু কিনে নিয়ে গেছে। অন্য সব হাট যেসব দামে বেচতেছে, এসব গরু 1,40,000 আপ করে বেচতেছে জেনারেল।
তো ওই হিসাবে ভালো, দামও চাইতেছে ভালোই। দামাদামি দেখাইতে পারলে কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করতে হলে ভালো লাগতো, কিন্তু ব্যাপারীরা আসলে নাই ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যারাও আছে একটু রেস্টের দিকে আছে, এই কারণে আমি পারতেছি না। তারপর আমি দেখাচ্ছি, যতটুক পারি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ চলেন, যাচ্ছি তো যাচ্ছি। কোন দিকে যাচ্ছি? গ্যান্ডারিয়া থেকে ভিতরের দিকে ঢুকতেছি আর কি, দয়াগঞ্জের দিকে যাইতেছি। হাটটা বেস্ট, দয়াগঞ্জবাসী যারা আছেন আপনারা লাকি, মাশাল্লাহ। আপনাদের হাট আপনাদের জায়গায় বসছে, নতুন জায়গায় না, আগের জায়গায় বসছে আলহামদুলিল্লাহ। প্লাস আপনাদের অনেকের মনে কোশ্চেন ছিল এখনও গরু আসে না, সব হাটে গরু এসে বসছে, আমাদের হাট মনে হয় ঠিকমতো বসবে না, হবে না, এটা না সেটা না। আমি বলছিলাম দয়াগঞ্জ হচ্ছে এমন একটা হাট যে হাটে লেট করে গরু ঢুকে। এটা লেট করে ঢুকাটা সঙ্গত রিজন, কারণ হচ্ছে এই হাটে তো ধরেন আপনার মানে রাস্তার উপর হাট, তো পরে বসাই ভালো, কারণ গাড়ি ঘোড়া একটু সমস্যা হয়, যেটা হয় সত্যি কথা। তো যাই হোক, তো তার কারণে যখন আসতেছে দেখেন 3 দিনে মনে গরু আসছে, 3 দিন মনে হয় সম্ভবত আজকে নিয়ে 3 দিন বা 4 দিন। এই 3-4 দিনে পুরো হাট ভইরা উল্টায় ফেলছে, ওভারলোডেড হয়ে যাইতেছে হাট। এবার বুঝেন। তো ভাই যারা বলে যে এইসব হাটে এত 14 দিন 15 দিন আগে গরু আসছে, আমাদের হাটে আসেই নাই, আমাদের মনে আসবে না, এই হাটে আসবে না, সেই হাটে আসবে না, তাদেরকে বলি একটু ওয়েট করেন। গরু আসা শুরু হলে ভাই হাট বলতে একদিন 1 রাত বা 2 রাত থাকে। আমি নিজে আত্মানগরে দেখছি 1 রাত 2 রাতে ফুল আত্মানগর ভরে ওভারলোড হয়ে যাওয়ার অবস্থা। ভাই এটা কি আপনার? আচ্ছা, এই জায়গায় নাই, আচ্ছা ইয়া নাই। ওদের এখানে একজন আদর করতেছে, সুন্দর গরু। ভাই এটা কি আপনার? কত চান এটা? 3.5 লাখ। মাশাআল্লাহ, ভালো দাম চেয়েছি, 3.5 লাখ টাকা চেয়েছি। ভাই এটা কি আপনার? কত চান এটা? কত চান? 2,60,000 চাইতেছে। মাশাআল্লাহ, 2,60,000 তো কম দাম চাইছে ভাই, মানে বেচা নিয়তে দাম চাইছে। গরু কিন্তু বড়, বিশাল গরু। এটা হইতেছে একদম পিওর দেশি, কিছু দেশি চরাঞ্চলে গরু থাকে না, এগুলো দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এই যে চরাঞ্চলের গরু, এই যে লম্বা শিং, ভাঙ্গা গরু বড় হয়েছে। যেমন এটা আবার ভাঙ্গা, মানে ভাঙ্গা বলতে ইন এ সেন্স এটা আসলে তৈরি হইতে পারে নাই, সময় পায় নাই, মাংস কম, কিন্তু লম্বা চোরা আর কি। এই টাইপের গরু আবার আম্মুর ফেভারেট, আমার না, আমার একটু ভরা গরু পছন্দ বেশি। যাই হোক, এক একজন এক একটা। তো গ্যান্ডারিয়া দিয়ে অনেক দূর চলে যাচ্ছি ভাই। রাস্তার ওই পাটটা যেটা, ওইটা হচ্ছে ইনশাল্লাহ মানে ওইটা অন্য পার্টে দেখবেন। হ্যাঁ, আমাদের রাস্তাটা ক্লিয়ার করো। যাইতে যাইতে তো কয়নানগরের মোচরে চিপা চুপা জানি ঢুকে যাইতেছি, যাই না কাদেরপুরের মোচরে বাবারে, অনেক দূর চলে আসছে। ভলান্টিয়ার ভাইরা আছো, ওইদিকে কিছু গাভী আছে। হ্যাঁ, ওই যে গাভী। রাস্তা ক্লিয়ার হয়ে গেলেই আমরা দয়াগঞ্জ হাট ভোরে টৈটম্বর প্লাস দয়াগঞ্জ হাট অনেক সুন্দর করে হয়েছে। দয়াগঞ্জ হাটে আপনারা আসবেন। কি কইতেছি, দয়াগঞ্জ ধুলাইখাল হাট, সরি মাথা নষ্ট হয়ে গেছে। এটা বড় দাম। ভাই দামুরটা কত চান? ভাই দামুরটা কত? 2,65,000। কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। কবে আসছেন? আজকে আসছেন। 2,65,000 দামুর, বিশাল দামুর, 2,65,000। এই যাক, চলেন আমরা ভিতর, এই সাইডের ভিতরটায় ঢুকি, এই গলি দিয়ে একটু ঢুকি। ভিডিও ভাই, ভিডিও হচ্ছে একটু বড় হয় ভাই, একটু কষ্ট করে দেখেন। এই যে দামাদামি চলছে।
দামাদামি চলতেছে, যাই না ওরাও যেতে পারে। ভিডিওটা একটু বড় হয় ভাই, একটু কষ্ট করে আপনারা একটু বড় ভিডিও দেখেন, কারণ আমি হাটের মানে যতটুক পারি হাইটা গেলে কেমন ফিল হয় এই ফিলটা দিতে চেষ্টা করি আর কি, আর আপনাদেরকে। হ্যাঁ ঠিক আছে, আমার কষ্টই অনেক বেশি, কারণ প্রচুর হাঁটতে হয়। এখন আমি স্টেপ দেখছি অলরেডি আজকে 20,000-এর উপর স্টেপ হেঁটে ফেলছি, কারণ এটা আমার 5 নাম্বার হাট। তারপরে আরেকটা হাটে যাব, এটা হচ্ছে গোলাপবাগ হাট। তো যাই হোক, যতই কষ্ট হোক আমি চেষ্টা করতেছি আমার বেস্ট দিয়ে আপনাদেরকে যেসব হাটের কথা দিছিলাম ইনশাল্লাহ যাবো, ওগুলো হাটে যেন যাইতে পারি। দেখি তো এটা কার। আসসালামু আলাইকুম, এটা কার? কয় দাঁত? 2 দাঁত। কত চান? ছোট করে চান? ছোট? হ্যাঁ 3 লাখ। উনি কি আমার সাথে মস্করা করলো না কি করলো আমি বুঝলাম না। যাক, দাম চাইছে 3 লাখ। এই যে দেন, পুরান টাকা বোঝা যায়, পুরান টাকা মানুষদের বোঝা যায় এরকম। আসসালামু আলাইকুম, এটা কার? ওয়াও, গরুটা সুন্দর। ও লোক হচ্ছে এটা সামনে। হ্যাঁ, এই দিকটা যাবো কেমনে? এই দিকটা তো গাড়ি যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? এই জায়গায় কে ট্রাক ঢুকায় ভাই? ট্রাকটা বেরোক, যাইতে থাকেন। সিকদার ফরাজি, হ্যাঁ 15টা গরু নিয়ে আসবে দুলাইখাল হাট। তারা ক্যামেরাটা পরিষ্কার করে নি, বালু তো বারবার ইয়া হয়ে যায়, সরি। ইনশাল্লাহ এখন কোয়ালিটিটা একটু বেটার পাবেন। দামুর আসছে পুরান ঢাকায়, জানেন একটা দামুরের বিশাল চাহিদা থাকে। আর আমি দামুরের জন্য সব থেকে ভালো হচ্ছে রহমতগঞ্জ হাট। ওরে বাবা, ওইটা তো বিশাল জায়গা, ওই জায়গায় যাবো ইনশাল্লাহ। রহমতগঞ্জ হাট কালকে যাচ্ছি, কালকে সকালে 2টা হাটে যাব। একটা হচ্ছে রহমতগঞ্জ যাবো, আরেকটা যাব, ওই 2টা হাটে আমি যাব ইনশাল্লাহ, পুরান ঢাকায় আর কি। হাজারিবাগ, সরি ভাই, আমার মেমোরি সব নষ্ট হয়ে যেতেছে। কিরে ভাই, এই জায়গায় দেখি 3টা ঘোড়া, হাটে ঘোড়া না। যাই হোক, আমি একটু ওইদিকে যাই, ওইদিকে গরুগুলো একটু দেখায় শেষ করি। এই পার্ট অনেক দূর চলে আসছি। আরে এটা সুন্দর আছে, ব্যাপারই নাই, সমস্যা হচ্ছে এটা দামাদামি করবো কার সাথে, ব্যাপারই নেই, কিন্তু জিনিসগুলা সুন্দর। হ্যাঁ, ব্যাপারই নাই, ব্যাপারই থাকলে দামাদামি করতে পারতাম। ওই যে গান গায়, যাক দেখি এখান দিয়ে যাইতে পারি, যাই। কোনটা সাদা কোনটা কালো দেখতে আবার যাই, পোকা মাটি যাই, লাল জামা গায়, বড় বড় গরু দেখলে ভুটা মাটি চাই। সুন্দর ইয়া। আসসালামু আলাইকুম, এটা কি দামুর? এটা দামুর? একটা বাচ্চা আছে, আচ্ছা, একটা বাচ্চা দিচ্ছে। আচ্ছা, এটা সার। এটা কত চান? 1,75,000। 2 দাঁত, 1,75,000 চাইতেছে। এই যে লাগাই দিছে গরুর লগে। এই জায়গাটা আসলে খুব বেশি রিস্ক। হ্যাঁ, যে এই পার্টটা এখানে আমি শেষ করতেছি, আমি এখন ওই সাইডে যে ওর নতুন পার্ট শুরু করব। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এখানে কেনাবেচার জন্য দামাদামি চলতেছে। 2,20,000 চাইছে না 3,20,000 জানি চাইলো। আপনাদেরকে ধন্যবাদ তার সাথে থাকার জন্য। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারি।
আপনারা যেমন জন্য ওইরকম ভিডিও প্রোভাইড করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি যেন এইটা খুব ভালো যায় এবং আপনার পরিবার আপনার সাথে খুব শান্তিতে থাকতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।